চট্টগ্রাম বন্দরের সিসিটি এনসিটি বিদেশিদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র, কর্তৃপক্ষ কর্তৃক কর্মচারীদের শোকজ সহ নানাবিধ হয়রানিমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে বন্দর অভিমুখে পদযাত্রা করেন চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদ। সোমবার সকালে 11:30টার দিকে নগরীর আগ্রাবাদ হয়ে বারেক বিল্ডিং মোড় পর্যন্ত র্যালি করেন তারা। এ সময় বন্দর নিয়ে তালবাহানা করে লাভ হবে না বলে মন্তব্য করেন চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদের আহ্বায়ক সৈয়দ মোহাম্মদ হাসান মারুফ রুমি। তিনি বলেন, বন্দরে 1.5 বছরে তারা কি করেছে তা দেখি নাই, তারা কথার ফুল ছুরি দিচ্ছে শুধু। আমরা এই যে বন্দরের সিসিটি এবং এনসিটি এই দুইটা লাভজনক প্রতিষ্ঠান এবং বন্দরের নিজস্ব অর্থায়নেই কিন্তু এই দুইটা প্রতিষ্ঠান তৈরি করা। এখন আমরা দেখছি এবং এমনকি গত কয়েকদিন আগেই গণমাধ্যমে আমরা রিপোর্ট পেয়েছি যে 1 বছরে 21 ভাগ কন্টেনার হ্যান্ডলিং বৃদ্ধি পেয়েছে। এবং আমরা দেখেছি নিউজের মধ্যে এটাও দেখলাম যে এখানকার লভ্যাংশ তার স্টাফদের মধ্যে লভ্যাংশ বিতরণ করা হয়েছে। তাহলে এরকম একটা লাভজনক প্রতিষ্ঠানকে কি কারণে বিদেশিদের হাতে দিতে হবে, যেটা তার হ্যান্ডলিং এর সক্ষমতা বাড়াচ্ছে এবং আর কি সক্ষমতা এখানে বাড়ানো যায়? যদি অনেক সক্ষমতা বাড়াতে হয় তাহলে সেটা কি এবং বন্দরের সংকটটা কোন জায়গায়, সেটা তো এই সরকার তদন্ত করার মধ্য দিয়ে বের করতে হবে। ওনারা কোন রকম তদন্ত না করে, কারণ এই গভর্নমেন্টের হাতে 3টা দায়িত্ব ছিল, একটা তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি সংস্কার। ওনারা 1.5 বছরে বন্দরের কি সংস্কার করেছেন আমরা কিছু দেখি নাই, কিন্তু ওনারা বলছেন নানা রকম যুক্তি তৈরি করা, যুক্তির ফুলঝুরি তৈরি করছেন যে এখানে দুর্নীতি হয়, বিদেশিদের হাতে দিলে এটা ডেভেলপমেন্ট হবে। তাহলে কি ডেভেলপমেন্ট হবে? কর্ণফুলীর গভীরতা কি বেরিয়ে যাবে? এখানকার কর্ণফুলী নদী কি আরো বড় হয়ে যাবে? কর্ণফুলী নদী থেকে আরো বড় জাহাজ ঢুকতে পারবে? তার উত্তর হচ্ছে কোনোটাই না। এখানে কি ভাটার সময় জাহাজ ঢুকতে পারবে? এটার উত্তরও কিন্তু না। তার মানে যেখানে এই কোনো কিছুই সম্ভব না, ওনারা কিসের ভিত্তিতে এইগুলো বলছেন আমরা জানি না। আমাদের দাবি হচ্ছে যেটা বন্দর নিজস্ব অর্থায়নে যেই সিসিটি এনসিটি নির্মাণ করেছে সেটা কোনোভাবেই বিদেশিদের হাতে দেওয়া যাবে না। যদি এখানে আরো হ্যান্ডলিং এর জন্য আরো আধুনিক যন্ত্রপাতি কিনতে হয়, সেই কেনার সক্ষমতা বন্দরের আছে। আমরা বরঞ্চ সেই দাবি জানাই যে বিদেশিদের হাতে না দিয়ে, কোনো প্রাইভেট ইয়ার কাছে না দিয়ে, গভর্নমেন্ট এই বন্দর যে নিজস্ব জনবল দিয়ে যেভাবে হ্যান্ডলিং করছে সেভাবেই করুক। যদি এখানে কোনো দুর্নীতি বা অন্য কিছু থাকে সেটা তদন্তের মধ্যে দিয়ে সেটা দূর করুক। আর যদি কোথাও বিনিয়োগ করতে হয়, সেটা অনেক গ্রিন জোন আছে, আমাদের দেশের এবং বন্দরের স্বার্থকে প্রাধান্য দিয়েই অনেক এখানে বিনিয়োগ হতে পারে, অনেক কিছু হতে পারে। কিন্তু সিসিটি এনসিটির ক্ষেত্রে এটা কোনোভাবেই কোনো কোম্পানিকে দেওয়া যাবে না। আমরা আন্দোলন করছি বন্দরের যে চলমান যে বন্দর, চট্টগ্রাম বন্দর বাংলাদেশের 100% মধ্যে হচ্ছে 93% যেখানে হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্ট হয়। হ্যাঁ, এবং এটার উপর ভিত্তি করে বাংলাদেশের যে আপনাদের যে বাজেট করা হয়, বাজেটের কিন্তু একটা বড় শুল্ক, বড় অংশের টাকা কিন্তু আসছে এই বন্দর থেকে। এবং একটা কতিপয় হচ্ছে লোকজন এটাকে নিয়ে হচ্ছে কিছু তালবাহানা করছে এবং এই বন্দরটাকে হচ্ছে 30 বছরের নাম করে, লিজ দেওয়ার নাম করে হচ্ছে এটা হচ্ছে বিক্রি করে দেওয়া পায়তারা করছে। আমরা তার প্রতিবাদ করছি, আমরা এই বিক্রির প্রতিবাদ করছি। যারা এই বন্দরটাকে হচ্ছে বিক্রি করে দিতে চায় কিংবা দেশের বিভিন্ন ধরনের বিষয়গুলো নিয়ে বিক্রি করে দিতে চায়, তারা এই মাটির সাথে বেইমানি করছে, এই দেশের সাথে বেইমানি করছে। তারা এই দেশের মির্জাফর, নতুন মির্জাফর হিসেবে রূপান্তরিত হচ্ছে। ইতিহাস কখনো মাফ করেনি তাদেরকে, এখনো করবে না, ভবিষ্যতেও করবে না। আমরা এর প্রতিবাদ করছি। যতদিন পর্যন্ত এর কোনো ধরনের সুরা না হয় আমরা রাজপথে থাকবো।